মুদাসসিরের 1 এবং 5 এই আয়াতগুলিতে বলেছে ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির ওয়া রুজ্জা ফাহাজুর। ইয়া আইয়ুহাল মুদাসসির, হে কম্বলওয়ালা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাদর গায়ে দিয়ে আরাম ছিলেন। তখনই আল্লাহ রাব্বুল আলামিন অর্ডিন্যান্স জারি করলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে কম্বলওয়ালা, আপনি দাঁড়ান, ফাআনজির, অতঃপর সতর্ক করুন, অরব্বাকা ফাকাব্বির, আপনার রবের বিরাটত্ব ঐশ্বর্য এইগুলি আপনি মানুষের সামনে তুলে ধরুন, ওয়া থিয়াবাকা ফাতাহহির, এবং আপনার কাপড় চোপড়কে পবিত্র রাখুন। আকাশ মেঘাচ্ছন্ন থাকলে পৃথিবী কি উপকার সাধন করতে পারে? মেঘের উপরে মেঘ, এটা হচ্ছে মেঘাচ্ছন্ন। মেঘের উপরে এটাকে বলা হয় মেঘাচ্ছন্ন। মেঘাচ্ছন্ন থাকলে সূর্যের কিরণ পৃথিবীর ফল ফসল, পশু পাখি, উদ্ভিদ সবকিছু কিন্তু ধ্বংসের পথে চলে যাবে। একাধারে যদি সূর্যের কিরণ না থাকে, কথা কি ঠিক নয়? সূর্যের কিরণ না থাকলে আপনার বাড়ির কাপড় চোপড় ধৌত করতে পারবেন না। তাহলে আকাশ মেঘাচ্ছন্ন থাকলে পৃথিবী অনেক ক্ষতির সম্মুখীন হবে। ঘুমাচ্ছন্ন, ঘুমের উপরে ঘুম মানে ঘুমে বিপুল। আমি আপনি যদি ঘুমাচ্ছন্ন থাকি, তাহলে সুন্দর স্ত্রী আমার পাশ থেকে অন্য আরেকজন নিয়ে যাবে আমার গভীর ঘুমের কারণে। আমার গভীর ঘুমের কারণে আমার বাড়ির স্বর্ণ রূপ হীরা ডায়মন্ড সঞ্চিত টাকা পয়সা ধন দৌলত সব নিয়ে যাবে, আমি টের পাবো না। তাহলে বোঝা গেল আকাশ মেঘাচ্ছন্ন থাকলে পৃথিবী ক্ষতির সম্মুখীন হয়। মানব জাতি বিশেষ করে ইমানদার গোষ্ঠী ঘুমিয়ে থাকলে ইমানদারদের ঐতিহ্য, শিষ্টাচার, আদব, আখলাক, চরিত্র, মাধুর্য, কোরআন, ইলাহের বাণী সবকিছু ধ্বংস হয়ে যাবে। মুসলিম জাতি আজ ঘুমিয়ে থাকার কারণে সাধারণ গুটি কয়েক ইহুদিরা, সাধারণ গুটি কয়েক ইসরায়েলরা, সাধারণ গুটি কয়েক কুফফাররা তারা আমাদের উপর মাস্তানি করতে শিখেছে। তার কারণ আমরা ঘুমিয়ে রয়েছি। সাধারণ এই আমেরিকার বাটপাররা, লুচ্ছাররা, বদমাইশরা, ঘাতকরা, বিশ্ব দালাল, পাকিস্তান আমরা বিশ্বের কাতারের মুসলমানরা ঘুমিয়ে রয়েছে, ইন্দোনেশিয়ার মুসলমানরা ঘুমিয়ে রয়েছে, দুবাইয়ের মুসলমানরা ঘুমিয়ে রয়েছে, ফিলিপাইনের মুসলমানরা ঘুমিয়ে রয়েছে, সৌদি আরবের মুসলমানরা ঘুমিয়ে রয়েছে, তুরস্কের মুসলমানরা ঘুমিয়ে রয়েছে। তামাম পৃথিবীর ইমানদাররা জেগে উঠলে এক ওসামা বিন লাদেন রহিমাহুল্লাহ জেগে ওঠার কারণে আমেরিকার ঘুম নষ্ট হয়ে গিয়েছে, এক আফগানরা জেগে ওঠার কারণে রাশিয়ার ঘুম নষ্ট হয়ে গিয়েছে, এক শেখ আব্দুর রহমান জেগে ওঠার কারণে বাংলার তগুত প্রশাসনের ঘুম নষ্ট হয়ে গিয়েছে। বাংলাদেশে 7 লক্ষ মসজিদ রয়েছে, 7 লক্ষ মসজিদের ইমাম যদি ঘুম ভেঙে জেগে উঠতো, বাংলাদেশে 7 লক্ষ মসজিদের মুয়াজ্জিন রয়েছে, ওই মুয়াজ্জিনরা যদি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জেগে উঠতো, বাংলাদেশের মাদ্রাসার মুতামিমরা রয়েছে তারা যদি জেগে উঠতো, এই বাংলাদেশ নয় পুরো ভারতীয় উপমহাদেশের নেতৃত্ব কর্তৃত্ব আলেমদের হাতে থাকতো, মুতামিমদের হাতে থাকতো, তালিবান ইলমদের হাতে থাকতো, গণতন্ত্রীদের হাতে নয়, ব্রিটিশদের বানানো ডক্টর ডিগ্রিধারীদের হাতে নয়। কাজী আমরা ঘুমিয়ে রয়েছি, যার জন্য আল্লাহ বলেছিলেন কুম্পা আনজির ওয়ারাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির ওয়া রুজ্জা ফাহাজুর। আমরা কি ঘুমিয়ে থাকবো? নতুন করে জেগে উঠে পৃথিবীকে কিছু একটা দেখিয়ে দিব। কোনটা? কথা বলেন, জেগে উঠবো না ঘুমিয়ে থাকবো? এই জেগে ওঠার ক্ষেত্রে অনেকে বাধা প্রদান করতে পারে। আমি ঘুমিয়ে থাকি, আমার স্ত্রী তো নিচ্ছে, জেগে উঠতে দিচ্ছে না। যে জেগে উঠতে দিচ্ছে না তাকে দুনিয়ার বুকে সরিয়ে দেওয়ার ইমানের দায়িত্ব। কথা কি ঠিক নয়? আমার স্ত্রীও নিয়ে নিচ্ছ, আমার অর্জিত কামাইও নিয়ে নিচ্ছ, আমাকে ঘুম থেকে জাগ্রত হতেও দিচ্ছ না। এই সমস্ত আয়োজন আমরা আর বরদাস্ত করব না। যেহেতু উঠবো উঠবই, যা করার তাই করবো, পারবো না? সম্মানিত মুসলিম ফ্যান ছাড়বেন না, ফ্যান চালে গলা বসে যাবে। ভাই আপনাদের কষ্ট হচ্ছে? জাগো, ওঠো মুসলিম, হাকো হাইদারি হাক, শহীদের দিনে সব লালে লাল হয়ে যায়। জাগো, ওঠো মুসলিম, জাগো, ওঠো মুসলমান। কতকাল ঘুমে পড়ে রবে, কতকাল হেন পাবে, লাঠি গোতা আর জুতা খাবে।
আপনার শব্দগুলি কবে বুঝে লবে? পাষাণ হয়ে পড়ে আছো আজ, হাইরে আত্ম ভোলা, তোমরা জাগিলে সারা পৃথিবী। কমায় দেন। পাষাণ হয়ে পড়ে আছো আজ, হাইরে আত্ম ভোলা, তোমরা জাগিলে সারা পৃথিবী খাইবে বিষণ ধোলা। পাষাণ হয়ে পড়ে আছো আজ, হাইরে আত্ম ভোলা, তোমরা জাগিলে সারা পৃথিবী খাইবে বিষণ ধোলা। আমরাই তো পৃথিবীটা শাসন করেছি। রব্বুল আলামিন আমাদেরকেই তো বলেছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আর্দুন মানে বাংলাদেশ নয়, আর্দুন মানে তেহরিকে তালেবান নয়, পাকিস্তানের একটা অংশ নয়। আর্দুন মানে পাকিস্তান নয়, ভুটান নয়, নেপাল নয়, মালদ্বীপ নয়। এইগুলি তো বদমাইশরা তাদের সাম্রাজ্য বিস্তারের জন্য অস্ত্রের মুখে জিম্মি করে বিলাসী মুসলমানদেরকে অস্ত্রের ভয় দেখিয়ে তারা সীমানা বাদ করেছে। সূর্যের আলো কি শুধু বাংলাদেশের মাটিতে পড়ে নাকি বৃহৎ জায়গায় পড়ে? কোনটা? ফুলের গান কি শুধু মুসলমানরা নেই, গোটা পৃথিবীর মানুষ নেই? পানি কি শুধু মুসলমানরা পান করে না, গোটা পৃথিবীর মানুষরা পান করে? বাতাস কি শুধু ইমানদাররা ভোগ করে না, গোটা পৃথিবীর মানুষ? চন্দ্রের আলো কি শুধু ইমানদারের জন্য না, গোটা পৃথিবীর মানুষের জন্য? চন্দ্র যদি সকলের জন্য হয়, সূর্য যদি সকলের জন্য হয়, পানি যদি সকলের জন্য হয়, ফুলের গান যদি সকলের জন্য হয়, রাত যদি সকলের জন্য হয়, দিন যদি সকলের জন্য হয়, রবের বাণী সকলের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী রাসূলদেরকে দাওয়াত দেওয়ার জন্য বলেছে, তখন তিনারা বলেছে, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব গোষ্ঠী, বলো তোমরা ভালো, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হবে। এই কোরআন, এই ওহীর বিধান সকল মানব জাতির জন্য সুকল্যাণ বয়ে আনবে। তা কথা হচ্ছে, যারা আল্লাহকে মেনে না নেবে তারা জিজিয়া দেয়া থাকবে, কর দেয়া থাকবে, নাকি খত দেয়া থাকবে, বস্ত্রতা স্বীকার করে থাকবে, ফুল বাগানের মালি হয়ে থাকবে, রাস্তার ক্লিনার হয়ে থাকবে, ট্রেনারও হবে, ক্লিনারও হবে, নাপিত হবে, রাস্তা পরিষ্কার হবে। আমার আপনার ছেলে মেয়েকে এই মাদ্রাসায় আনা নেওয়া করবে, আমরা প্রযুক্তি ব্যবহার করব, আমাদের হাতে একে 47 তুলে দিবে আর বলবে, ইমানদার সাহেব আপনি এটাকে প্রয়োগ করুন। তার গোলাম চাকর এইরকম ভাবে লোক হয়ে থাকবে। তারা কেন হোয়াইট হাউসে থাকবে, তারা কেন রাশিয়ার ক্রেমলিন ভবনে থাকবে, তারা কেন দিল্লির লালকেল্লায় থাকবে, তারা কেন গণভবনে থাকবে, তারা কেন বঙ্গভবনে থাকবে, তারা কেন মন্ত্রণালয়ে থাকবে, তারা কেন সচিবালয়ে থাকবে? আমরা ইমানদার, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আমরা আল্লাহর পাহারাদার, এই জমিনের পাহারাদার, এই জমিনের প্রতি ইঞ্চি মাটি আমরা পাহারা দিব। তারা যেমন সীমান্তের মধ্যে পাহারাদার নিয়োজিত করে রেখেছে অস্ত্র সহকারে, ঠিক ইমানদাররা অস্ত্র সহকারে পৃথিবীর প্রতি ইঞ্চি মাটি পাহারা দিবে। তারা কেন মানুষের কাছ থেকে টাকা তুলে মাদ্রাসা চালাবে, তারা কেন মাদ্রাসা মানুষের কাছ থেকে টাকা তুলে হুজুরের বেতন দিবে? হুজুররা সমাজের লিডার, হুজুররা সমাজের সাইকিক, হুজুররা সমাজের সর্দার, হুজুররা আল্লাহর বাণী দিয়ে নিজে চলবে, সমাজকে চালাবে। এইটা ব্রিটিশরা 200 বছরে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। সুতরাং তামাম পৃথিবীর মুহতামিমদেরকে আবার জিহাদি বাণীতে, কিতাবি বাণীতে উজ্জীবিত হয়ে তারা মানুষের সামনে বক্তব্য দিয়ে সেই ঐতিহ্য ফিরিয়ে এনে আমরা বিশ্ব শাসন করব। সময় এসেছে কুফফারদের দাঁত ভেঙে দেওয়ার, সময় এসেছে বাতিলের মসনদ কাঁপিয়ে দেওয়ার, সময় এসেছে তগুতদের আস্তানার আড্ডাখানা ভেঙে চুরমার করে দিয়ে কুফফারদের ঘুম নষ্ট করার। এই ঘুম নষ্ট করার জন্য আমাদের কি এগিয়ে আসতে হবে? পারবো না? পারবো না? সম্মানিত মুসলিম দাঁড়িয়ে পান করেছি, এটা অন্য অর্থে নেবেন না। প্রিয় উপস্থিতি, মানবাধিকার। মানবাধিকার কাকে বলে? ফার্স্ট ডেফিনেশন অফ হিউম্যান রাইটস। মানবাধিকারের সংজ্ঞা কি? মানবাধিকার হচ্ছে যে সকল অধিকার পেলে পৃথিবীর প্রতিটি মানুষ তার ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে পারবে, ওই সকল অধিকারের নামই হলো মানবাধিকার। আবার বলছি, যে সকল অধিকারগুলো পেলে পৃথিবীর প্রতিটি মানুষ, হিন্দু খ্রিস্টান সবাই, যে সকল অধিকারগুলো পেলে একজন ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে পারবে,
সবগুলো অধিকার পাওয়ার নামই হলো মানবাধিকার। দেখেন, পৃথিবীতে জাতিসংঘ আছে, আছে নেটো, আছে কংগ্রেস, আছে সিনেট, আছে পার্লামেন্ট, আছে তথাকথিত বুদ্ধিজীবী, আছে টকশোর আলোচক, আছে সোশ্যাল মহল, আছে সাংবাদিক, আছে বুদ্ধিজীবী, আছে কত সাংবাদিক, কত মানুষ কত ধরনের কথা বলে। আর আল্লাহ রাব্বুল আলামিন কি বলে খেয়াল করুন। 5 নম্বর সূরা মায়েদার 32 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিয়া। এই